কি হবে না কি বইয়ে রয়েছ দি কাল কইলি কি বাজারে যাবি কি ভুরি না কি আনবি তা তো কোনো খবর টবর নাই সকাল আইয়ে বেড়াই কতক্ষণ বইয়ে রয়েছি পরে তোরে না পাইয়া এই যাইয়া যাক মোটামুটি একটু কিনে মিনে আনছে কি বললাম না বই রয়েছি দুহর হয়ে গেছে না কেউ আইবে টাই না ভাই ওই বাজারে যাই না ওই নামাজ পড়িয়া বই রয়েছি একটু চা খাইলাম ওই জায়গা না কেউ আইবে না এমনি বই রয়েছি বাসায় যামু যাওয়া তো লাগবে বাসায় হ্যাঁ বেটা বুঝছি সব বুঝছি তেমন ল ল বাসায় ল দুই ভাই একসাথে কয়টা খাইয়ে তো আর বাইরে মনে না ভাই জানাম যাই একটু সময় বই আরে ধর লত বেটা অবেল করিস না আয় দুই ভাই কয়টা খাইয়ে বাইরে মনে ভাই বাচ্চাটা বাসায় না আর তুই আমি যাইতে পারি তাই দেখছো তোর ভাবি এবার ফোন দেছে তাই গেলাম থাক আর কমুকি ভালো থাইস ভাই বাসায় আছেন আপনার জন্য গোশ নিয়ে আইছি। সবাই খালি যারা কোরবানি দেয় এগুলো গিয়ে গোশ লই যায় কোরবানিও দিতে পারি না কেউ আমাকে গোশও দেয় না ওইটুকু গোশ হইলি তো হইতে বাচ্চাটারে দিতাম সামনে রান্না কইরা না দেখো কি দৌড়ন দৌড়ে গোশ লইয়া কেদার চাইতেও তো পারি না আমরা পামু কেমনে বাসায় না পাইয়া আবার চলে যাইতেস আরে আল্লাহ ওই গোষ্ঠ হইলেও তো হইতে বাচ্চাটার একটু খাওয়াইতে পারতাম কি যে করি আল্লাহ কেমনে বাসায় যাই কিরে বন্ধু তুই এই রাত্রবেলা এই জায়গায় একা একা বই রইছ এমনি বন্ধু ভালো আছো তোরে আমি দুপুরে কতবার ফোন দিছি তোর ফোনে মোড়ে ঢোকে না আবার আমার গাড়িতে সমস্যা হচ্ছে আমি দুপুরে যাওয়া ছিলাম তোর বাসায় বুঝছো ধাক্কা দে জোরে ধাক্কা দে সন্ধ্যা হয়ে গেছে দেখো গাড়িটার যে কি হইলে আর কত দূর গ্যারেজ ভাই ওই আই গেছি ভাই। মেহেদি যে ভাই এই তো গ্যারেজ বুঝছো আমি তো এই গ্যারেজে গাড়িটা ঠিক করি তুই তো যাই গোষ্ঠ এই সোহেলের বাসায় দিয়ে গোষ্ঠটা ঠিক আছে হ্যাঁ আমি ঠিক করি যাওয়া উচিত আমারই কিন্তু তুই তো যা আমি গাড়িটা ঠিক করে নিই ভাই ভাই ঠিক আছে আমি যাইতেছি ভাই। কি গো বন্ধু তুই আমার কাছে মাংস দিয়েছি বন্ধু তুই তো জানো বন্ধু একটা বছর ব্যবসা বাণিজ্যের অবস্থা খুব খারাপ সংসারটা চালাইতে খুব কষ্ট হইতেছে কোরবানির দিন বাচ্চার জন্য একটু গোশ কিনতে পারি না বাচ্চাটা কইলো আব্বা গরুর গোশত নিয়ে আইও আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা সমাজকে বলতেই পারে না তার ব্যথার কথাগুলো সে যে নিজেকেই কোরবান করে দিচ্ছে প্রতিনিয়ত আপনার দেয়া উপহারটুকু এমন মানুষের জন্য হোক ধন্যবাদ সবাইকে।